আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা। আজকের ভিডিওটি তাদের জন্য যারা সৌদি আরবে নিয়মের বাইরে গিয়ে কাজ করছেন কিংবা অনুমতি ছাড়া কপিল বা স্পন্সরশিপ পরিবর্তন করেছেন কিংবা বিনা অনুমতিতে আপনার পেশা না থাকা সত্ত্বেও অবৈধ হয়ে কাজ করছেন। এই ভিডিওতে আমরা জানবো হুরুপের বাস্তবতা এবং সৌদি আরবে সরকারি আইন এবং 2025 সালে কিভাবে অবৈধ থেকে মানুষ বৈধ হচ্ছে, কোন সুযোগে কিভাবে আপনিও বৈধ হতে পারবেন। সুতরাং ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার অবৈধ যে সকল প্রবাসী ভাই সৌদি আরবে আছে তাদের জন্য। সম্পূর্ণ দেখবেন, একটুও মিস করবেন না। এবং আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই প্রথমেই একটা সাবস্ক্রাইব করুন। এই ভিডিওর প্রথমেই আমরা জানবো হুরুপ কাটা কাকে বলে বা হুরুপ কি, কেন কোম্পানি ও কপিল আপনাদেরকে হুরুপ দেয় সৌদি আরবে। হুরুপ শব্দ সাধারণত আমরা বলে থাকি সৌদি আরবে যারা কপিল বা স্পন্সরশিপ ছাড়া কাজ করছেন কিংবা এক ভিসাতে এসেছেন অন্য ভিসাতে কাজ করছেন কিংবা এক কপিলের আন্ডারে ছিলেন তাকে ছেড়ে দিয়ে অন্য কোনো কপিলের আন্ডারে গেছেন। এক্ষেত্রে এটাকে সৌদি আরবের ভাষায় হুরুপ বলে বা অবৈধ হয়ে যায় তখন কিন্তু প্রবাসী ভাইয়েরা। এ ধরনের পরিস্থিতিতে সৌদি আইন অনুযায়ী মুখালাফা বা আইন লঙ্ঘন বলা হয়। মূলত তিন ধরনের হুরুপ কাটা দেখা যায়: ভিসা অনুযায়ী কোম্পানি ছেড়ে পালানো, ঘরের কাজের ভিসা নিয়ে বাইরে কাজ করা, বিনা ইকামায় কাজ করা বা ভুয়া ভিসা নিয়ে থাকা। সৌদি আরবে কিন্তু অনেক আগে থেকে এই হুরুপ প্রথার প্রচলন ছিল এবং অনেক কপিল বা কোম্পানি তার কর্মীকে হুরুপ দিতে পারত এবং এই হুরুপের জন্য অনেক প্রবাসী ভাই কিন্তু সৌদি আরবে বিভিন্ন ধরনের জেল জরিমানা বা শাস্তির আওতায় আসতো। তাহলে আমাদের জানতে হবে সৌদি আরবে হুরুপের শাস্তি কি। ডিপোর্টেশন বা দেশ থেকে বহিষ্কার, 5 থেকে 10 বছর সৌদি আরবে প্রবেশ নিষেধ, মোটা অঙ্কের জরিমানা, গ্রেপ্তার ও জেল। তবে 2023 সালের পর থেকেই কিন্তু এই হুরুপ আইনে নতুন সম্ভাবনার মুখ দেখে সৌদি প্রবাসী কর্মীরা। বিশেষ করে শ্রম আইন ও মানবিক বিবেচনার ক্ষেত্রে সৌদি সরকার কিছুটা পরিবর্তন আনে হুরুপ কাটার ক্ষেত্রে। এখন সবচেয়ে মূল গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে 2024 সাল থেকে 2025 সালে এই সৌদি আরবের নতুন আইনে হুরুপ থেকে কিভাবে বৈধতা দিচ্ছে সৌদি সরকার। সৌদি সরকার দেখেছে যে বহু মানুষ অবৈধ থাকলেও তারা দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে কাজ করছে এবং ভালো আচরণ করছে। এই মানবিক দিকগুলো বিবেচনা করেই 2025 সালে ও 24 সালের মাঝামাঝিতে কিন্তু হুরুপ নিয়ে নতুন শ্রম আইনে সৌদি সরকার বেশ কিছু ভাবে বা শর্ত সাপেক্ষে হুরুপ থেকে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে প্রবাসীদের। দেশের অভ্যন্তরীণ শ্রম বাজারের ঘাটতি, ভিশন 2030 বাস্তবায়নে দক্ষ শ্রমিকের প্রয়োজন, মানবিক বিবেচনায় পুরনো প্রবাসীদের বৈধতা, কোম্পানির পরিবর্তনের নতুন নিয়ম চালু। এখন বর্তমানে যারা অবৈধ আছে কিংবা হুরুপ কাটা আছে তাদের জন্য কি ধরনের সুযোগ দিচ্ছে সৌদি সরকার। আনুষ্ঠানিক কফিল পরিবর্তন প্রক্রিয়া, নতুন কোম্পানি থেকে তলব পেলে তাসফিয়া সিস্টেম, পেছনের ভুল মাফ করে বৈধতা, ইকামা নবায়নের সাধারণ ক্ষমা কিছু প্রবাসীর জন্য, নতুন জব অফার পেলে হুরুপ ইতিহাস মাফ করে নতুন ইকামা অনুমোদন, সেলফ ইনিশিয়েটিভ আত্মসমর্পণ করলে সুযোগ। সেক্ষেত্রে 2024 সালে ও 25 সালের মাঝামাঝিতে অনেক প্রবাসী ভাই কিন্তু অবৈধ থেকে বৈধ হচ্ছেন সৌদি আরবে। যেমন বেশ কিছু পেশার ক্ষেত্রে আগে বৈধতা লক্ষ্য করাই যেত না, যেমন হাউস ড্রাইভার, বাসায় রান্না বান্নার কাজ বা আমেল মঞ্জিল, এ ধরনের পেশায় হুরুপ খেলে সরাসরি বাংলাদেশে চলে যেতে হতো। কিন্তু এখন মানবিক বিবেচনা ও আত্মসমর্পণের মাধ্যমে সৌদি সরকার তাসফিয়া নামক একটি ফরমের মাধ্যমে অনেক প্রবাসী ভাইকে সুযোগ দিচ্ছে অবৈধ থেকে বৈধ হওয়ার। এখন অনেকেই কিন্তু হচ্ছে। আমার দেখা বাস্তব তথ্য অনুযায়ী আমার পরিচিত অনেক প্রবাসী ভাই এখন যারা অবৈধ ছিলেন দীর্ঘদিন যাবৎ কিন্তু এই শর্ত সাপেক্ষ অনুযায়ী সৌদি আরবে এখন বৈধতা পাচ্ছে, তারা ইচ্ছা করলেই অন্য কোম্পানি থেকে তলব নিয়ে তারা কপিল পরিবর্তন করে কাফেলা হয়ে ইকামা পাচ্ছে। নতুন আইনে সবার সুযোগ থাকছে। এখন কথা হলো অনেক প্রবাসী ভাই কিন্তু যারা অবৈধ আছে তারা কিভাবে বৈধ হবে
এই বিষয়ে অনেকেই জানতে চাই যে আমি কি বৈধ হতে পারবো, আমি এই পেশায় আছি বা ওই পেশায় আছি, সৌদি আরবে দীর্ঘদিন যাবত চেষ্টা করতেছি বৈধ হওয়ার জন্য, এখন কি করব। আপনারা কিভাবে যাচাই করবেন সঠিকভাবে যে আপনি সৌদি আরবে 2025 সালে বৈধ হতে পারবেন কিনা? আপনার নতুন কোম্পানি বা স্পন্সর অনলাইনে আপনাকে তলব করতে পারবে কিনা, আপনার বিরুদ্ধে হুরুপ কেস ফাইল হয়েছে কিনা, মুকিম বা আফসার অ্যাকাউন্ট চালু আছে কিনা, ইকামা নাম্বার অ্যাক্টিভ থাকলে অনেক ক্ষেত্রে সরাসরি নবায়ন সম্ভব। যদি 5 বছরের বেশি সময় হুরুপ থাকে তখন আত্মসমর্পণ করলে সুযোগ বাড়ে। এখন অনেক প্রবাসী ভাই এই আইন সম্পর্কে জেনেও দেখা যাচ্ছে সঠিক তথ্য বা নতুন কপিল খুঁজে পায় না। এক্ষেত্রে তারা বৈধ হওয়ার সুযোগ থাকলেও ঠিকমতো কাজে লাগাতে পারে না সুযোগটা। তারা কিভাবে কপিল খুঁজবেন এই ভিডিওতে বেশ কিছু আলোচনা করব। পরিচিত মাধ্যমে বৈধ কোম্পানি খোঁজা, তলব করার ক্ষমতা আছে এমন মাকতব বা সিস্টেমে যুক্ত হওয়া, অনলাইনে ইকামা নাম্বার দিয়ে চেক করা যাবে তলব করা সম্ভব কিনা, বড় কোম্পানির মাধ্যমে তলব পেলে মাফ পাওয়ার সুযোগ বেশি। এখন কথা হচ্ছে কোন প্রবাসী ভাইরা এখনো যারা অবৈধ আছে সৌদি আরবে তারা কখনোই বৈধ হতে পারবে না যদি আগের কোম্পানি বা কফিল হুরুপ ফাইল করে থাকে এবং সেটা এখনো অ্যাক্টিভ থাকে। আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিজেকে পুলিশে আত্মসমর্পণ না করেন, আপনি যদি অন্যের নামে চালানো মোবাইল বা সিম দিয়ে সিস্টেম হ্যাকিং করে থাকেন, আপনার নাম যদি ব্ল্যাকলিস্টে থাকে। প্রিয় প্রবাসী ভাইয়েরা, ভুল করা মানুষের ধর্ম, কিন্তু আপনি যদি ভুল করে সঠিক পথে ফিরে আসেন সেটা হলো আপনার সবচেয়ে বড় সাহসের কাজ। সৌদি সরকার এখন যেহেতু সুযোগ দিচ্ছে, যারা সত্যিই কাজ করতে চান, সৌদি আরবে থাকতে চান, তারা ইচ্ছা করলেই বৈধ হয়ে কাজ করতে পারেন। এই সুযোগ কাজে লাগাতে হলে আপনার যেটা সবচেয়ে বেশি দরকার, ধৈর্য, সঠিক তথ্য, পরিচ্ছন্ন ব্যাকগ্রাউন্ড এবং সাহস। এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করুন অন্য হুরুপ কাটা প্রবাসীর সাথে এবং কমেন্টে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামত জানান। পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই আপনার কমেন্টস অনুযায়ী তুলে ধরবো আপনাদের মাঝে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। এবং এই আপনাদের চ্যানেল মারুফ নেভার ইন্ডে যদি এখন একটা সাবস্ক্রাইব না করেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখে দেন।